টুপি দাঁড়িয়ালারা সব এক দল। আমাদের মধ্যে কোনো দলাদলি, আমাদের এখানে হেফাজত আছে না নাই? আমাদের এখানে চরমনায় আছে না নাই? আমাদের এখানে খেলাফত মজলিস আছে না নাই? আমরা আলিয়া এবং কওমি। আল্লামা সাইদির কণ্ঠে বলতে হয়, আমার দুটি চোখ, একটি হলো কওমি, আরেকটি হলো আলিয়া। এখন কোন চোখটা দামি বলেন তো? হ্যাঁ, দুটোই দামি। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমাদের তবলিগের সম্মানিত ভাইয়েরা এসেছেন। তবলিগের মধ্যে আমরা কোনো গ্রুপ দেখতে চাই না, আমরা একটা তবলিগ চাই। ঠিক আছে? ঠিক। গ্রুপিং যারাই করবে সামনে ওদেরকে মাইক দেয়া হবে। গ্রুপিং করলেই মাইক। ঠিক না? ঠিক। আবার নবী বলেছেন, তিনটা কাজ যার মধ্যে পাবা, ওই লোকের উপর আল্লাহ নিজে জিম্মাদারি গ্রহণ করেন, আমি রাসূল তাদেরকে আমার জিম্মায় আনি। তোমরা তাদেরকে দূর ঠেলে দিও না। বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা এই নামাজ কায়েম করার আন্দোলন করে, যারা আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, যারা কিবলাকে কিবলা মানে, এরা সবাই কার জিম্মায় থাকে? কার জিম্মায়? আপনার আল্লাহর জিম্মায় যদি কেউ থাকে, আপনি যদি তাকে মারেন, আপনাকে প্রথম ধরবেন কে? কে ধরবেন? সহজ হিসাব। গত ভাগুইনা যেই প্রধানমন্ত্রী, ওর জিম্মায় যারা ছিল, তারা লুটপাট করে দেশ ধ্বংস করে দিয়েছে। সততার পুরস্কার পেয়েছে একজন 3 বার। আল জাজিরা তার ঘরে ঢুকে দেখে মাত্র 8,000 কোটি টাকা লুট করেছে। সততার পুরস্কার করবে পেয়েছে 3 বার। তিনি হলেন বিশিষ্ট ভূমি মন্ত্রী। নামটা আপনারাই বলেন। কি সুন্দর নাম, সবার মুখে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা কাল জিম্মায় থাকবো। থাকবেন তো? থাকবেন তো? আল্লাহর জিম্মায় থাকার জন্য রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাকে জিম্মায় গ্রহণ করবেন। আমরা এই 3টা গুণ যার মধ্যে পাবো, তার আর কিছু দেখবো না। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। অনেক প্রিয় ভাইয়েরা এসেছেন, ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, আমাদের কলেজের প্রিয় স্যার, স্কুলের প্রাইমারির প্রিয় স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, পুলিশের সম্মানিত সদস্যরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন, আমার প্রিয় মায়েরা সহ, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবাইকে কোরআনের রহমত দিয়ে ধন্য করে দিন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। আজকে কোরআনের উন্মুক্ত কথা আমরা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। কারণ এতদিন আমরা কথা বলতে পারিনি। শহরে কোনো প্রোগ্রাম আমাদেরকে করতে দেওয়া হয়নি। আপনাদের এই বেড়ামারা থেকে এসে আমি ফিরে গিয়েছি। কবুরহাটে আমাকে উঠতে দেওয়া হয়নি। এখন ওই পান্ডা কোথায়? যে পান্ডা ডিসি কে বলেছিল তারিক মনোয়ার যেন বেড়ায় ঢুকতে না পারে। আমি তো ঢুকেছি, আমি আছি, তুই কোথায়? একটা নাম আছে তার, ওই নামের বাংলা অর্থ হলো জাপানি ভাষায় কুকুর। বুঝে নেবেন আপনারা, ইন্টারনেটে সার্চ দিবেন ওই নামটা দিয়ে, ওটার বাংলা অর্থ হলো কুকুর। সূরা আরাফে আল্লাহ কুকুরের কথা বলেছেন। যারা টাকা পয়সা খেয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এদের উপমা হলো কুত্তার মতো। কার মতো? মাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। কুত্তার ঘাড়ে বোঝা দিলেও জিহ্বা ঝুলে থাকে, না দিলেও জিহ্বা ঝুলে থাকে। বারাম বাউলার কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে যেই মকবুল মানুষটি বেয়াদবি করেছিলেন, বিবির মাধ্যমে ঘুষ নিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছিলেন মানুষকে খুশি করার জন্য, আল্লাহ তার জিহ্বাটাকে এরকম বুক পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলেন। তার নাম হলো বালাম বাউরা। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআন শরীফ মানবেন তো? কোরআন শরীফ পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। তাহলে এই ফরজ দিয়ে আপনার বাচ্চাদেরকে স্কুলে দিলেন কেন? কিভাবে দিলেন স্কুলে? ফরজ হলে কেন এখন হেফজখানার পোলাপান না খেয়ে থাকে? ফরজ হলে কেন এখন হেফজখানার টিচারের বেতন সবচেয়ে কম?
ফরজটাই তো আমরা জানি নাই। পিতামাতার হুকুম মানা সুন্নাত না নফল, খেদমত করা ফরজ। ঠিক তেমনি ভাবে কোরআন পড়া আমাদের জন্য, সবার জন্য কি ফরজ। সকল মানুষের জন্যই কোরআন পড়া ফরজ। আমরা বললাম কোরআন পড়লে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বনী ইসরাঈল 45 ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যারা কোরআন পড়ে আর যারা পড়ে না তাদের মধ্যে পার্থক্য বলছেন কে? বলছেন তুমি যদি কোরআন পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়ে না তাদের থেকে তোমাদেরকে পর্দা দিয়ে আল্লাহ নিজে হেফাজত করে দিবে। সূরা লাহাব নাযিল হলো মক্কায়, এমনি কাফের রাসূলকে পিটাচ্ছে, এর মধ্যে নাযিল হলো সূরা লাহাব। আবু লাহাবেও তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতাব। এজন্য ইসলামের বিরুদ্ধে যারা, তাদের স্লোগান আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, ইসলাম বিরোধীর দুই গালে জুতা মারো। স্লোগান কার? ইসলাম বিরোধীর দুই হাত ধ্বংস হোক নিপাত যা। কে শিক্ষা দিচ্ছেন? কে শিক্ষা দিচ্ছেন? উম্মে জামিল হাতে পাথর নিলেন। আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাব ছিল মক্কার শ্রেষ্ঠ সেলিব্রিটি। দুইজনই ছিলেন সুন্দরের পিরামিড। দুইজনকে দেখার জন্য রাস্তায় মানুষের ভিড় জমে যেত। আগুনের মতো চেহারা ছিল এই আবু লাহাবের। রাসূল যখন জন্ম নিয়েছেন, আবু লাহাবের বান্দির ছেড়ে দিয়েছেন তিনি রাসূলকে দুধ পান করানোর জন্য। এক মাস যখন রাসূলকে দুধ পান করালো, ওই বান্দি এই আঙ্গুল দিয়ে তিনি ওই বান্দিকে মুক্ত করে দিলেন। বুখারীতে ইবনে আব্বাসের বর্ণনা এসেছে, আবু লাহাবের সারা শরীর পড়বে কিন্তু এই আঙ্গুল বাকি থাকবে। এই আঙ্গুল দিয়ে রাসূলের ছাত্রীমাকে তিনি আজাদ করে দিয়েছেন। সেই জন্য সেই আবু লাহাব রাসূলের চাচা। রাসূলের কি? আরো জোরে বলেন। শুধু চাচা নয়, আবার বেয়ায়ও। নিজের দুই ছেলেকে রাসূলের দুই কন্যার সাথে বিবাহ পর্যন্ত দিয়েছেন এই আবু লাহাব। এত বেশি ভালোবাসতেন রাসূলকে, একদিনের জন্য রাসূলকে চোখের আড়াল করতেন না। একটা বিল্ডিং, এই পাশে রাসূল, এই পাশে ছিল আবু লাহাব, মধ্যখানে শুধু একটা ওয়াল। এত কিছুর পরেও যখন তাওহীদের ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই আবু লাহাব সবার আগে পাথর উঁচু করেছে আর বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, এই জন্য তুমি আমাদেরকে জমা করেছো। তুমি এটা বলতে চাচ্ছ একমাত্র সব কিছুর মালিককে? আরো জোরে বলি, সব ক্ষমতার উৎসকে? আমাদের ভাইরা বলে ক্ষমতার উৎস জনগণ। আরো আসতে কর নাউযুবিল্লাহ। ক্ষমতার উৎসকে? ক্ষমতার উৎস যারা বলে জনগণ, এরাই জনগণের হক মারে সবচেয়ে বেশি। এরাই চাঁদাবাজি করে, এরাই মানুষকে ঘুমাতে দেয় না, এরা মানুষের শান্তি নষ্ট করে, মানুষকে পাম দেওয়ার জন্য সেরেকে লিপ্ত করে মানুষকে। ঠিক না ঠিক? এদের টার্গেট হলো শুধু দুনিয়া আর দুনিয়া, আখিরাত বলতে এদের কিছুই নাই। কিভাবে লুটপাট করবে সেই টার্গেটেই তারা থাকে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো আবু বকর, উম্মে জামিল পাথর নিয়ে আসছে, আমাকে পাথর মারবে, আমি এখানে বসেই কোরআন তেলাওয়াত করব, সে তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে না। রাসূল তেলাওয়াত শুরু করলেন। উম্মে জামিল এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই না সাহেবু, where is your companion, where is your friend, তোমার বন্ধু কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু আগে এখানে বসা ছিলেন, একটু আগে এখানে বসা ছিলেন। আবু বকর দেখছেন কিন্তু জামিল দেখছে না। বলছেন পেলে তার মাথাটা চূর্ণ করে দিতাম। সেই কোরআন এখন আমাদের মাঝে আছে না নাই? আরো আসতে বলেন। একটা দলের কর্মসূচির প্রথম ঘর হলো, প্রথম ঘর কি?
একটা দল একটা রিপোর্ট বই রাখে। রিপোর্ট বইয়ের প্রথম ঘর কি? সবাই বললেন না, আরো জোরে বলেন। কোরআন। এমনি পড়া না, অধ্যয়। এরপরে কি? এরপরে কি? ইসলামী সাহিত্য। তারপরে কি? নামাজ। এগুলি তো সব আমাদের ব্যক্তিগত জিনিস না? এগুলো কার জিনিস? কার জিনিস? এগুলো যদি মুসলমান না মানে মুসলমান মানবে কি? মুসলমান মানবে কি? মুসলমানের প্রথম কিতাব হলো কোরআন, শেষ কিতাব কোরআন। ঠিক না ঠিক? এজন্য আজকে থেকে ফরজ করে নেব, কোরআন ছাড়া একটা দিনও আমরা বাদ থাকবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। এখনো যদি তাকবীর হয় তাহলে বুঝতে হবে আপনাদের এই বেড়ামারা এখনো মুক্ত হয়নি। ওরা বলতো এই স্লোগানটা নাকি টুপি দানিয়ালাদের স্লোগান। একজন হিন্দু অফিসার বলেছেন এটা নাকি জামাতের স্লোগান। আল্লাহু আকবার কার স্লোগান? আমাদের আযানের স্লোগান কি? আমাদের কবরের স্লোগান কি? আমাদের ইকামতের স্লোগান কি? জন্ম মৃত্যু সবখানে আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। এর চেয়ে বড় স্লোগান জমিনে আর কিছু হতে পারে? এটার কথা বোধহয় কোরআন শরীফে নাই। কোন সূরায়? প্রথম কর্মসূচি নাজিল হলো 5টি। কয়টি? 5টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলে